গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি ঝুমা। প্রত্যেক দিনের মতন আজও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও। জানো তো, ছেলে স্কুল যায়, তার জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়, কিন্তু ভালোই লাগে। কাল থেকে উঠলে কি হয় বলো তো, শরীর মন সবকিছু ঠিক। ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে আমার পুজো পাঠ শেষ করে চলে এলাম। তোমাদের দাদা ভাইয়ের পোশাকগুলো আজকে ধুবো। অনেকদিন থেকে আমাকে ধুয়ে দিতে অনেক পোশাক, তাই একদিনে আমি ধুইতে পারবো না। ধোয়া হয়নি তো, তাই অনেকগুলো জমা হয়ে গেছে। কিছুগুলো আজকে ধুয়ে দিচ্ছি, আবার অন্যদিন ধোবো। একদিনে এত পোশাক ধোয়া সম্ভব নয়। কি বলতো, আমার তো হাতে যন্ত্রণা চলে আসে। শুধু গুঁড়িয়ে জাঁকি দিলে হয় না, এগুলো ভালো করে যত্ন করে আবার সাবান দিয়ে ঘষে ঘষে ধুইতে। আজকে রোদটা একটু কম, মেঘলা মেঘলা করছে, তাই এখানে একটু চাটিয়ে এদিকে পিফা গাছ লাগিয়েছি, আর এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুঁই বিচা কিছু ভুঁয়ে দিলাম, যদি চারা বের হয় তো হবে। পরিষ্কার করে এখান থেকে যে আবার আমি সবজি কাটতে বসে পড়েছি। আজকে হবে ছেলের জন্য পিঠে দিয়ে আর কলা দিয়ে, আর আমাদের যে ওই আর আলু আর তেলা গাছার ডাঁটা দিয়ে সিদ্ধ ঝোল। জিরা বাটা ধনিয়া বাটা দিলে খুবই ভালো লাগে, ছেলে মেয়ের মুখে লাগবে। এই খাড়াটা আমি আগে একবার রান্না করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। যখন ছেলে মেয়েদের জ্বর হয়, এই খাড়া দিয়ে সিদ্ধ ঝোলটা করলে মুখে স্বাদ আসে। আর এদিকে হবে বৈতাল দিয়ে ডাল দিয়ে ঘন্ট, আর এদিকে আলু দিয়ে মূলা মাছের ঝাল রান্না আর উচ্ছে ভাজা। এই ছিল আজকে আমাদের মেনু। আর এদিকে আমাদের বাজার বাড়ি কত কিছু বাজার নিয়ে চলে এসেছে, দেখো তার মধ্যে নিয়ে এসেছে শুশনি শাক। এই শুশনি শাকটা আমার খুবই প্রিয়। আজকে এতগুলো রান্না করব না, এগুলো বেছে যত্ন করে ফ্রিজে রেখে দেবো। এরপর ছেলে স্কুল থেকে চলে এসেছে, ওকে একটু ম্যাগি করে দিলাম। তারপরে যেগুলো গুঁড়িয়ে জাঁকিয়েছিলাম সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। সবগুলো আমি সাবান দিয়ে সুন্দর করে কেচে তারপরে আমি পুকুরের জলে ধুয়ে নিয়ে আসবো। ট্যাপে এতগুলো ধোয়া সম্ভব নয়, আরও অনেকগুলো আছে, সেটা অন্য দিন ধোয়া করব। এতগুলো ধুলে জ্বর বা হাতে যন্ত্রণা যে কোনোই চলে আসবে। তারপরে আমাদের তো আছে, এগুলো ধোয়া শেষ করে তারপরে আমাদের ছেলে মেয়ে আমার এগুলো আবার স্নান করার সময় কাচাকাচি করব। এটা শুকনো হতে দেরি হবে, তাই এটা তাড়াতাড়ি ধুয়ে দিলাম। তারপরে আমাদের গা স্নান করার সময় ধুয়ে নেব। আজকে রোদ বেরিয়েছে, রোদের তাপটা প্রচুর পরিমাণে, আর ছাদে দাঁড়ানো যাচ্ছে না। তাড়াতাড়ি করে ছাদ থেকে মেলে নিচে নামিয়ে আসতে পারলে যেন আমার শান্তি। যখন পোশাকগুলো ধুয়েছিলাম প্রচুর পরিমাণে রোদ, আর যখন আমি ভয়েস দিয়েছিলাম তখন এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের। ছাদ থেকে নিচে নেমে এসে যখন পাখাটা চালিয়ে বসলি প্রচুর গরম লাগছে, বলতে পারবো না, সীমার বাইরে গরম। আমার মুখটার দিকে যখন যেন শরীরটা জ্বলছে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে গিয়েছিলাম, ওদিকে গম রোদে দেওয়া হয়েছিল, রেশন থেকে পাওয়া হয়েছে। এগুলো মুরগি